আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অষ্টম শ্রেণী 6.1 অনুশীলনীর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 4 নম্বর অঙ্কটা নিয়ে আসলাম। 4 নম্বর অঙ্কটা হচ্ছে x ভাগ a প্লাস y ভাগ b সমান 1 ভাগ a প্লাস 1 ভাগ b। x ভাগ a মাইনাস y ভাগ b সমান 1 ভাগ a মাইনাস 1 ভাগ b। এটা সমাধান করতে হবে। তো চলো সমাধান করি। দেওয়া আছে চার নাম্বার। কি দেওয়া আছে? দেওয়া আছে x ডিভাইডেড a প্লাস y ডিভাইডেড b সমান 1 ভাগ a প্লাস 1 ভাগ b। এবং কি দেওয়া আছে? x ভাগ a মাইনাস y ভাগ b সমান 1 ভাগ a মাইনাস 1 ভাগ b। এটাই দেওয়া আছে। প্রথমে আমাদের কি করতে হবে? সমীকরণ দিয়ে নামকরণ করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে? সমীকরণ দিয়ে নামকরণ করতে হবে। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তারপর আমাদের কি করতে হবে? তারপর আমাদের করতে হবে 2 নং সমীকরণ থেকে x চলকের মান বের করতে হবে। 2 নং সমীকরণ থেকে x চলকের মান বের করতে হবে। 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই 2 নং সমীকরণকে পক্ষান্তর করে পাই এখন 2 নং সমীকরণ হচ্ছে x ভাগ a মাইনাস y ভাগ b সমান 1 ভাগ a মাইনাস 1 ভাগ b। অতএব কি করতে হবে? x চলকের মানটা বের করতে হবে। x ভাগ a সমান, আমরা x এর মান বের করব, যেহেতু এর জন্য সমানের বাম পাশে সবসময় x কে রাখার চেষ্টা করব এবং অন্য বাদ বাকি যা আছে সবকে ডান পাশে বার করে দেব। এ পাশে মাইনাস y ভাগ b সমানের ডান পাশে বার করে দিলে প্লাস y ভাগ b। কিছু নাই মানে প্লাস আছে, এটা আমরা সবাই জানি। তারপর প্লাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ b। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। এখন আমাদের 3 নম্বর সমীকরণ রেডি। এখন আমাদের কি করতে হবে? x ভাগ a এর মান, এই x ভাগ a এর মান 1 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণে কেন বসাবো না? কারণ আমরা 2 নং সমীকরণ থেকেই তো 3 নং সমীকরণ পাইলাম। তাহলে আবার 2 নং সমীকরণে বসাবো। বসাইলে হয়তো অঙ্ক হবে, কিন্তু এটা একটু কঠিন হবে। আদর্শ বা যেটা সহজ হবে সেটা হলো 1 নম্বরে বসাইলে সহজ হবে। তাহলে আমরা এখন x ভাগ a এর মান 1 নং সমীকরণে বসাই। এখন x ভাগ a এর মান 1 নং সমীকরণে বসাই।
এখন x ভাগ a এর মান 1 নং সমীকরণে বসে। 1 নং সমীকরণ কি ছিল? x ভাগ a প্লাস y ভাগ b সমান 1 ভাগ a প্লাস 1 ভাগ b। বা এখন x ভাগ a এর মান কি পাইছি আমরা? এই x ভাগ a এর মান, এই পুরাটার মান, এই x ভাগ a পুরাটার মান এই যেটা বসবে y ভাগ b প্লাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ b সমান হবে x ভাগ a। এটা আমরা 3 নং সমীকরণে পাইছি যেটা আর কি। তাহলে x ভাগ a এর মান হচ্ছে y ভাগ b প্লাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ b। তারপর কি? প্লাস y ভাগ b সমান এই পাশে যা আছে তাই 1 ভাগ a প্লাস 1 ভাগ b। বা এখন কি করব? আমরা একই জাতীয় রাশিগুলো মানে y x y গুলাকে বাম পাশে রাখবো আর a b গুলাকে ডান পাশে পার করে দিই। তাহলে y ভাগ b প্লাস এই যে y ভাগ b সমান এই যে এই পাশের কি আছে এখন 1 ভাগ a প্লাস 1 ভাগ b, তারপরে মাইনাস হবে 1 ভাগ a প্লাস 1 ভাগ b সমান এই পাশে যা আছে 1 ভাগ a প্লাস 1 ভাগ b। এই পাশে প্লাস 1 ভাগ a সমানের ডান পাশে পার করে দিলে মাইনাস 1 ভাগ a, তারপরে এই পাশের মাইনাস 1 ভাগ b কে সমানের ডান পাশে পার করে দিলে প্লাস 1 ভাগ b। বুঝতে পারছি তো? মানে আমরা y সমজাতীয় x y গুলোকে বাম পাশে রাখছি এবং a b গুলোকে ডান পাশে পার করে দিলাম, বাম পাশে রাখছি। y জাতীয় রাশিগুলোকে বাম পাশে রাখছি এবং a b রাশিগুলোকে ডান পাশে পার করে দিচ্ছি, মানে y ভাগ b প্লাস y ভাগ b এগুলো বাম পাশে রাখছি। তারপর ডান পাশে 1 ভাগ a প্লাস 1 ভাগ b তো আছেই, তারপরে এই যে 1 ভাগ a প্লাস ছিল সমানের বাম পাশে, ডান পাশে পার করে দিলে মাইনাস 1 ভাগ a এবং মাইনাস 1 ভাগ b বাম পাশে ছিল সমানের ডান পাশে পার করে দিলে প্লাস 1 ভাগ b। এখন কি করব? এখন হবে, এখন আমরা যা করব এখানে কাটাকাটি করা যায়। এখানে কি কি কাটাকাটি করা যায়? 1 ভাগ a প্লাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ a কাটাকাটি করা যায়, প্লাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ a, তাহলে থাকলো 1 ভাগ b প্লাস 1 ভাগ b। আর এ পাশে b আমরা এখানে কিন্তু আর গুণনও করতে পারি না, আর গুণন এখানে লসাগু করতে হবে আমাদের। লসাগু আমরা লসাগু করি, b এর লসাগু b হবে। b দিয়ে b ভাগ করলে 1 দ্বারা y কে গুণন করলে y প্লাস আবার b দ্বারা b কে ভাগ করলে 1 দ্বারা y কে গুণন করলে y। আমরা যারা লসাগু পারি না তাদের জন্য পরবর্তী ক্লাসে একটা ক্লাস দিব লসাগু সম্বন্ধে, তখন তোমরা সবাই লসাগুটা শিখে নিও আরো ভালো করে। তো আবার ভালো করে বুঝাই, b এর লসাগু b এবং b দ্বারা b কে ভাগ করলে 1 থাকে, সেই 1 আবার y এর সাথে গুণন করলে y প্লাস প্লাস ফির b দ্বারা b ভাগ করলে 1 দ্বারা y কে গুণন করলে y সমান। একইভাবে এবার সে কি আছে 1 ভাগ b প্লাস 1 ভাগ b। বা এখন y কয়টা হয়? 2y ভাগ b সমান এই জায়গায়ও আমরা লসাগু করব। b এর লসাগু b দ্বারা b কে ভাগ করলে 1 দ্বারা 1 গুণ করলে 1 প্লাস আবার b কে b দ্বারা ভাগ করলে 1 দ্বারা 1 গুণন করলে 1
এখন বা 2y ভাগ b সমান 1 যোগ করলে 2 ভাগ b। বা এখন আমরা কি করব, আর গুণ করে দেব, b দিয়ে 2 গুণ আর ab দিয়ে 2y গুণ, 2y এর সাথে b গুণন করলে 2by। একটু সাজিয়ে লিখলাম আমরা, কি আগে b a b c d e f g এই সাইজের ক্ষেত্রে আগে কি পরে b শেষে পরে y, এর জন্য সাজিয়ে লিখলাম by সমান 2b। বা এবার আমরা কি করব, 2by এর সাথে কি হয়ে আছে, গুণ হয়ে আছে, আমরা যদি পাশে বার করে দিই ভাগ হবে, অতএব y সমান 2b ভাগ 2b। অতএব y সমান 2b কাটা, তাহলে 1, y সমান 1। আমরা বুঝছি কি এখানে মানে 2 এর সাথে by গুণন ছিল, এই কারণে আমরা y কে রেখে 2b কে ডান পাশে ভাগ করে দিছি, তাহলে আমরা y এর মান পাইছি। এখন আমাদের কি করতে হবে, y এর মান 3 নং সমীকরণে বসাই, y এর মান এই 3 নং সমীকরণে বসাই, এই y এর মান যেটা পাইছি সেটা এখন 3 নং সমীকরণে বসাবো। 3 নং সমীকরণ হচ্ছে এটা, x ভাগ a প্লাস এই যে y এর জায়গায় খেলে এখন আমরা 1 বসাবো, y এর মান 3 নং সমীকরণে বসে। আমরা পৃষ্ঠা উল্টাই নিই, এ পেজ আর আটতেছে না, তোমরা একটু ভালো করে দেখে নাও, এ পেজ আর আটতেছে না, তার জন্য আমি পৃষ্ঠা উল্টাচ্ছি। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা করব হচ্ছে y সমান পাইছি 1, y এর মান মান 3 নং সমীকরণে বসাই, 3 নং সমীকরণে বসাই। y এর মান 3 নং সমীকরণে বসাই। 3 নং সমীকরণটা ছিল, 3 নং সমীকরণ ছিল x ভাগ a সমান y ভাগ b প্লাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ b। x ভাগ a সমান y ভাগ b প্লাস না মাইনাস ছিল, প্লাস না মাইনাস ছিল, প্লাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ b প্লাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ b। বা x ভাগ a সমান y এর মান আমরা কি পাইছি, y এর মান কিন্তু 1 পাইছি, এই পাশে পরবর্তী পৃষ্ঠাতে কিন্তু আমরা y এর মান 1 পাইছি, y এর মান 1 ভাগ b প্লাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ b। বা এখানে কি করা যায়, এই জায়গায় প্লাস 1 ভাগ b, এই জায়গায় মাইনাস 1 ভাগ b, একই জাতীয় মানে বিপরীত রাশি, বিপরীত রাশিগুলোকে কাটাকাটি করা যায়। এই জায়গায় প্লাস 1 ভাগ b, এই জায়গায় মাইনাস 1 ভাগ b, কাটাকাটি করি, এটা কাটা, তাহলে থাকলো কি এই পাশে x ভাগ a সমান এই পাশে 1 ভাগ a। এখন আমরা কি করব, এখন আমরা করব আড়াআড়ি গুণন, বা a দ্বারা 1 কে গুণন করলে a হবে এবং a দ্বারা x কে গুণন করলে ax হবে। আমরা a দ্বারা x কে গুণন করব, তাহলে
এ এক্স এবং এ দ্বারা 1কে গুণন করলে এ, বা এক্স সমান সমান এই জায়গায় এক্স এর সাথে এ গুণন হয়ে আছে, ওই পাশে গেলে ভাগ হবে, এ ভাগ এ। অতএব এক্স সমান 1। আমরা ওয়াই সমানও ওয়াই পাইছিলাম, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল, অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে অতএব নির্ণয়ে মান এক্স সমান 1 এবং ওয়াই সমান কি পাইছিলাম, ওই পাশের 1 পাইছিলাম, এটাই অ্যান্সার। আমাদের অঙ্ক এখানেই শেষ। এখন তো অনলাইনে ইহসানুল হক মিলন স্যার অনলাইনে 3 দিন, অফলাইনে 3 দিন ক্লাস করে দিছে। তোমরা যারা এইটা আসো, যার যে অঙ্কের সমস্যা আমাকে বলবা, আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। কমেন্টে বলবা, আমার ভিডিও তোমাদের কাছে গেলে তোমরা ভিডিওটা অবশ্যই দেখে বলবা কেমন হয়েছে। আগে অনেক ক্লাস দেওয়া আছে, সেই ক্লাসগুলোও দেখবা। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।